ম্যাডাম, এই নিন আপনার পার্সেল। ও, পেমেন্টটা অনলাইনে হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, আর তুমি তো একদম ভিজে গেছো। হ্যাঁ ম্যাডাম, আসলে অনেকগুলো অর্ডার দেওয়ার ছিল তো, আর বাইরে অনেক জোর বৃষ্টিও পড়ছে, তাই আর কি ভিজে গেছি। বলছিলাম ম্যাডাম, আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আমি কি আমার ফোনটা একটু চার্জ দিতে পারি? আসলে ফোনটা না সুইচ অফ হয়ে গেছে। নিশ্চয়ই, ভেতরে আসো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ ম্যাডাম, বলুন। তোমাকে দেখে তো বিবাহিত মনে হচ্ছে, তোমার হাজবেন্ডও নিশ্চয়ই আছে, তা উনি কোনো কাজ করেন না? মানে তুমি একটা মেয়ে হয়ে এত কষ্ট করে একটা ডেলিভারি জব করছো। আসলে ম্যাডাম, আমার হাজব্যান্ড আগে কাজ করতো, কিন্তু এখন একটা ভালো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই আমি আর কি ডেলিভারির কাজ করে সংসারটা চালাচ্ছি। আর এখন যদি আমি ওকে বলি কাজ করতে, তাহলে ও তো চাকরির জন্য প্রিপারেশনটা ঠিকঠাক করে নিতে পারবে না, তাই আর কি আমি ওর হেল্প করে দিচ্ছি। বাহ, শুনে খুব ভালো লাগলো যে তুমি এভাবে কষ্ট করে তোমার হাজবেন্ডের পাশে দাঁড়াচ্ছ। আচ্ছা, তুমি তোমার হাজবেন্ডকে খুব ভালোবাসো, তাই না? ম্যাডাম, শুধু আমি না, আমার হাজব্যান্ডও আমায় খুব ভালোবাসে। এই দেখুন ম্যাডাম, আমার হাজব্যান্ডই ফোন করেছে, 1 মিনিট। হ্যালো, আরে তুমি কোথায় আছো? বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, তুমি যে অর্ডার দিতে চলে গেলে? আরে তুমি চিন্তা করো না, আসলে আমার ফোনটা না অফ হয়ে গেছিল, আর আমি যে ম্যাডামের বাড়িতে অর্ডার দিতে এসেছি, আমি সেই ম্যাডামের বাড়িতেই বসে আছি, আর ম্যাডামটা না খুব ভালো, আমি ফোনটাই চার্জ দিচ্ছিলাম, আর তখনই তুমি ফোন করলে। আচ্ছা ঠিক আছে, শোনো, বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে, তোমাকে আজকে কাজ করতে হবে না, তুমি বাড়ি চলে আসো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, আমি তোমার জন্য স্পেশাল চিকেন বানাচ্ছি, তারপর তুমি আর আমি মিলে লাঞ্চ করে নেবো। ঠিক আছে। বাহ, তোমার হাজবেন্ড তো তোমার খুব কেয়ার করে। বাহ, সত্যি এরকম কাপল না আজকালকার দিনে দেখাই যায় না। আসলে কি বলুন তো ম্যাডাম, আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করেছি, তাই আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আর এক সময় আমি অসুস্থ ছিলাম, তখন আমার হাজবেন্ড দিন রাত পরিশ্রম করেছিল আমার জন্য, আর আজ আমি তার স্বপ্ন পূরণের জন্য এইটুকু করতে পারবো না? যদি নাই করতে পারি, তাহলে এটা কিসের ভালোবাসা হলো? আর আজকালকার দিনে মেয়েরা কাজ করা, এটা তো একটা নর্মাল ব্যাপারই হয়ে গেছে। আর আমি যদি ওয়াইফ হয়ে আমার হাজবেন্ডকে সাপোর্টই না করতে পারলাম, তাহলে আমি কিসের ওয়াইফ হলাম? আপনি জানেন ম্যাডাম, আমার হাজবেন্ড না আমায় খুব ভালোবাসে, আর ওর ভালোবাসার কাছে তো আমার এইটুকু কষ্ট কিছুই না। তুমি একদম ঠিক কথা বলেছো বোন। আর জানো তো, আজকে তুমি না আমার অনেক ভুল শুধরে দিলে। সবাই যদি সম্পর্কগুলোকে এতটাই গুরুত্ব দিত, তাহলে প্রত্যেকটার সম্পর্ক কত সুন্দর হতো, তাই না? মানে? কিছু নয়। ঠিক আছে ম্যাডাম, আমার ফোনে না চার্জ হয়ে গেছে, আর আপনি তো দেখলেন যে আমার বর আমার জন্য না খেয়ে অপেক্ষা করছে, আমি না বাড়ি যাই।